হ্যালো গাইস, এসপি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম একটা নতুন ভিডিওতে। অ্যান্ড দ্যাট ডে আজকে হলো, তোমরা সবাই জানো, লোকনাথ পুজো। তো সবাইকে লোকনাথ পুজোর অনেক শুভেচ্ছা রইলো। তো এই যে দেখো, আমরা আজকে এসেছি লোকনাথ মন্দিরে। তো এখানে আজকে পুজো হবে, এখনও ঠাকুরকে হয়তো সাজানো হয়নি। আর এখানে দেখো এই যে অর্গেস্ট্রা ঢাকের বাজনা বাজাবে, একটু পরে তোমরা সবই শুনতে পারবে। তো ওখানে যেহেতু এখনও পরিষ্কার করা হচ্ছে, সব কিছু এখনও রেডি করা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। এখনও অনেকে এসে বসে আছে, ওয়েট করছে। আর সকাল সকালই আমরা কিন্তু চলে গিয়েছিলাম। তো এই যে দেখো, এখানে সবাই কাজে লেগে পড়েছে, ফল কাটছে, তারপর বাসনপত্র ধোয়াধুয়ি করছে, পুজো জোগাড় করছে, মানে আদার্স যে কাজগুলো থেকে থাকে সবাই কিন্তু সেগুলোই করছে। তো এই যে দেখো, আর এখানে দেখো মোটামুটি 200-র মতো সন্দেশ আছে, তোমরা দেখতে পাচ্ছ, ওই দিকেই যাচ্ছে। তো এই যে দেখো, ঠাকুরমশাই এখন পুজো শুরু করেছে। আমরা ওখানে ফল মিষ্টি দিয়েছি। তো চলো তোমরা একবার সাউন্ডটা শুনে নাও কীভাবে পুজো হচ্ছে। তো চলো। আচ্ছা, এখানে দেখো, এই যে ভোগ নিবেদন করছে ঠাকুরকে, ব্রাহ্মণ যেহেতু, তো এখানে তো কাপড় টানিয়ে নিতেই হবে। তো এখানে একটা কাপড় দিয়ে আড়াল করে দিয়েছে। তো এই যে দেখো, সবাই এখানে বসে আছে। আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, ওখানে দেখো এখানে দেখো, এই যে পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করা হচ্ছে। চালন বাতি দিয়ে, তারপর পাখা দিয়ে, আরও যে কত ধরনের জিনিস আছে সব দিয়ে কিন্তু ঠাকুরকে আরতি করা হচ্ছে। আর এই যে দেখো, ঠাকুরমশাই কিন্তু ওখানে নাচছিল, মানে নেচে নেচে আরতি করে যেটাকে বলে। তো এখন শুরু হবে যজ্ঞ, আর তোমরা সেটা দেখতে পারবে, যজ্ঞের আয়োজন চলছে। তো চলো, এই যে দেখো রেডি করা হচ্ছে, তো তোমরা দেখে নাও, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এর ছাড়াও কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে, যেটা হলো ঘর শর্টস, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু চেক আউট করে নিও এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো। তো চলো, এই যে দেখতে থাকো। যেহেতু যজ্ঞ শুরু হবে, সব যেরকম যে কাঠ টাট দিয়ে, তারপরে ফুল টুল আরও যেগুলো নিয়ম আছে সব করছে ঠাকুরমশাই। চলো, এর মাঝে তোমরা শুনে নাও কীভাবে যজ্ঞ হচ্ছে, কারণ সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও। এখানে মন্ত্র পড়া শুরু করেছে, যজ্ঞের কুঠায় জ্বালানো হয়ে গেছে, যজ্ঞ করা শুরু করেছে ঠাকুরমশাই। আর এই মোমেন্টটা দেখতে ভীষণ ভালো লাগে, ঠাকুর পুজো হওয়ার পরে তারপরে যে যজ্ঞ শুরু হয়েছিল। তো দেখতেই পাচ্ছ, আর আমার মার সাথে কিন্তু আন্টিও গিয়েছিল, যে আন্টিকে তোমরা সবসময় আমার ব্লগ চ্যানেলে দেখতে পারো। তো সেই আন্টিও গিয়েছিল। তো দেখতে থাকুন। ধূপ বিষ্ণু হবি ওম লোকনাথ ব্রহ্মচার্য স্বাহা ওম পদ্মঘাস্ন স্নানীয় ধূপ বিষ্ণু হবি ওম লোকনাথ ব্রহ্মচার্য স্বাহা ওম পদ্মঘাস্ন স্নানীয় ধূপ বিষ্ণু হবি ওম লোকনাথ ব্রহ্মচার্য স্বাহা ওম ভগবান গাঙ্গুলি স্বাহা ওম ভগবান গাঙ্গুলি স্বাহা ওম ভগবান গাঙ্গুলি স্বাহা ওম বেণী মাধব স্বাহা ওম বেণী মাধব স্বাহা ওম বেণী মাধব স্বাহা ওম তৈলঙ্গ সাময় স্বাহা ওম তৈলঙ্গ সাময় স্বাহা ওম তারপরে যে ঠাকুরমশাই পান পাতা পোড়াবে, হয়তো এটা নিয়ম আছে, আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, এই যে পান পাতাটা যজ্ঞের আগুনে দিয়ে দেওয়া হলো। তারপরে যে এত বড় একটা নারকেল ছিল, সেটাকেও দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পারলো, নারকেলটা দিয়ে দিল। তারপরে দিয়ে দিয়েছিল কলা, তারপরে আরও যে যে জিনিসগুলো দেওয়া হয় সেগুলো সব দিয়ে দিয়েছিল।
আর এখানে কিন্তু খুব ধোঁয়া উঠছিল, যেহেতু যজ্ঞের আগুন, মানে অনেক কিছু আছে, তো সেগুলোর থেকেও অনেক ধোঁয়া বেরোচ্ছিল। তো সাইডে দাঁড়িয়ে মা ব্লগটা করেছে, তোমরা দেখতে থাকো। তোমরা যদি বুঝতে পারো তাহলে দেখতে পারবে খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরমশাই যজ্ঞটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করেছিল। মোটামুটি লেভেলে কিন্তু পুজো শেষ, এখন প্রসাদ বিতরণ হবে। তো এই যে দেখো, সবাই এখানে এখন নেমে গেছে পুজোর মন্দির থেকে। এখন সব কিছু পরিষ্কার টরিষ্কার করা হবে, যেহেতু যজ্ঞ হয়ে গেছে, অনেক ফুল টুল চারিদিকে ছড়িয়ে আছে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগের জন্য। তো টাটা।